একটা গল্প শেয়ার করি আপনাদের কাছে। একটা রাজা তার রাজ্যর যে প্রহরীরা থাকে, লোকজন থাকে, তাদেরকে বলল যে আমার প্রাসাদের নিকটে একটা পুকুর খনন করো। পুকুর খনন শেষ করলো। খনন শেষ করার পরে এবার রাজ্যের সবাইকে খবর দাও যে সবাই যেন এক গ্লাস করে দুধ নিয়ে আসে। দুধ নিয়ে এসে রাত্রে যেন ওই পুকুরে ঢেলে দিয়ে যায়। কারণ রাজার শখ জেগেছে যে সে সকালে ঘুম থেকে উঠে দুধের পুকুর দেখবে। এই শখে সে পুকুর খনন করে এই সংবাদ তার রাজ্যে প্রচার করে দিয়েছে। ঠিক আছে, এবার প্রচার যেহেতু শুরু করে যেহেতু রাজা এই নির্দেশ দিয়েছেন, সেহেতু কেউ তো অমান্য করতে পারে না। কিন্তু এক লোক ভাবছে সবাই যেহেতু এক গ্লাস করে দুধ দিবে, তাহলে আমি যদি এক গ্লাস পানি নিয়ে যাই, তাহলে তো এত দুধের ভিতরে এক গ্লাস পানি, এটা বুঝতে পারবে না, ধরতে পারবে না। এই ভেবে ওই লোকটা ঠিকই লুকিয়ে এক গ্লাস পানি নিয়ে যে ঢেলে দিয়েছে রাতের আধারে। সকালবেলা রাজা খুশি মনে উঠে পুকুরের প্রসাদের সামনে দিয়ে, সে পুকুর দেখবে, দুধের পুকুর, খুশি মনে উঠে যে রাজা তো হাহাকার করে উঠেছে। হ্যাঁ, সব তো পানি। কারণ আমি তো বলেছি দুধ দিতে, মানে পানি কোথা থেকে এলো? কারণ এইখানে ওই সবাই ওই একজনের মতো চিন্তা করেছে যে সবাই যদি দুধ দেয়, আমি যদি এক গ্লাস পানি দিই, তাহলে ওর ভিতরে কেউ বুঝতে পারবে না, ধরতে পারবে না। এখন ওই চিন্তা করেই সবাই কিন্তু ওই পানি ঢেলেছে, দুধ কেউ দেয়নি। তাই অন্যের উপরে ভরসা না করে নিজের জায়গাটা নিজেই ক্লিয়ার করুন।